নমস্কার শ্রদ্ধালু দর্শক বন্ধুরা, আমি রমাকান্ত আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ পাখি গান সাথী। আজকের বাংলার মন্দির পরিক্রমার প্রথম পর্বে আপনাকে দেখিয়েছি 108 শিব মন্দির, যা বর্ধমানের নবাবহাট এলাকায় অবস্থিত। দ্বিতীয়ার্ধে আজকের আমাদের যাত্রায় দুটি মন্দির আছে। প্রথমে দেবী সর্বমঙ্গলার মন্দির ও তারপরে কঙ্কালেশ্বরী কালী মন্দির। এখন আসুন দেখি দেবী সর্বমঙ্গলার মন্দির। এই মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো। সর্বমঙ্গলা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী। এই দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি, অষ্টদশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, মহালক্ষ্মী রূপিণী। এই পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এই মন্দিরের স্থাপনা সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। প্রায় 350 বছরের বেশি আগে বর্ধমানের উত্তর অংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় ওখানে কিছু জেলেরা মাছ ধরতে গিয়ে একটা শিলামূর্তি পেয়েছিল। সেটাকে তারা বুঝতে পারেনি শিলামূর্তি, সেটাকে তারা উপুড় করে তার ওপর শামুক, গুগলি ইত্যাদি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির একটা কারখানায় শামুকের জন্য খোলা নেওয়ার সময় সেই শিলামূর্তিটি কোনোভাবে চুন ভাটায় চলে যায়। তখন শামুকের খোলার সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তিটির কোনো ক্ষতি হয়নি। সেই রাতেই বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটাকে নিয়ে একটা স্বপ্ন দেখেন এবং তিনি সেই শিলামূর্তিটাকে নিয়ে এসে সর্বমঙ্গলা নাম দিয়ে পুজো করেন। 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত এই সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচন্দ মহাতাপ। এই মন্দিরের আশেপাশে নাট মন্দির, শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর দুটি শিব মন্দির ও পরে কালো পাথরের তৈরি মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে 3টি শিব মন্দির গড়ে ওঠে। এই বর্ধমান রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব তিনি একটি ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় 350 বছরের বেশি পুরনো। এই পুজো খুব যত্ন সহকারে আড়ম্বরপূর্ণ পুজোর প্রতিষ্ঠাতা করেন। এই মন্দিরকে অনেকে শক্তিপীঠ বলেন। এখানে শোনা যায় দেবীর নাভি পড়েছিল। দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকরা এই মন্দির পরিদর্শন করতে আসেন। পরিশেষে জানাই, মন্দিরে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। বেলা 10:30টার মধ্যে ফোন করে জানিয়ে দিতে হবে। তবে বর্তমানে এটি বিশেষ কোনো কারণে বন্ধ আছে। এই মন্দিরে আসার সবথেকে কাছে স্টেশন হলো বর্ধমান। সেখান থেকে 30 টাকা অটোর বিনিময়ে এখানে পৌঁছে যাওয়া যায়। কাছাকাছি এয়ারপোর্ট, অন্ডাল এয়ারপোর্ট। অনেক ঘোরাঘুরির পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই সকালে বেরিয়েছিলাম। এই খোঁজাখুঁজির পর টোটোওয়ালা একটা হোটেল আশেপাশে ছিল, খুঁজে দিয়েছে। জাফরান হোটেলটার নাম। মোটামুটি এয়ার কন্ডিশন হোটেল। এই ভেজ থালি নিয়েছি, খাবো এবার। এইটা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের প্রথম ফটক। ওপরে শ্রীরামকৃষ্ণদেব, সারদামণি মাতা ও স্বামী বিবেকানন্দের মূর্তি। ওর নিচ দিয়েই ঢুকে যেতে হবে, মেন গেট। এই সামনে
দেখা যাচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। পেছনে একটা বৃদ্ধাশ্রম আছে, এখানে অফিস আছে বাঁ দিকটা। এখানে একটা বড় উদ্যান আছে, বিশাল বড় উদ্যান। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে অনুষ্ঠান হয়। এই পেছনে দুটো বৃদ্ধাশ্রম আছে, ঠিক কালী মন্দিরের পেছনেই আছে। এই কঙ্কালেশ্বরী কালী মন্দির কবে কে প্রতিষ্ঠা করেছিলেন ঠিকমতো তার ইতিহাস নেই, তবে এই কালী মন্দির অত্যন্ত জাগ্রত। দেবীর চেহারায় অস্থি, শিরা, ধমনী সবই এখানে স্পষ্ট। কঙ্কালেশ্বরী কালী নামেই এই ঠাকুর পরিচিত। পূর্ব বর্ধমানে কাঞ্চননগরে রয়েছেন এই দেবী, অত্যন্ত জাগৃত। এই মন্দিরে শোনা যায় কোনো বিগ্রহ প্রথমে ছিল না। কে কবে স্থাপন করেছে তার কোনো ঠিকমতো ইতিহাস নেই। শোনা যায় যে দামোদরের তীরে কোনো এক বন্যার সময় এই পাথর ভেসে আসে, সেইখান থেকেই এই দেবীকে পাথরখণ্ড উদ্ধার করা হয়। 1323 অথবা 1324 সালে সাধক কমলানন্দ ওই পাথর উদ্ধার করেন। ওই পাথরেই দেবীর মূর্তি খোদাই করা ছিল। পরে তিনি সেই দেবী মূর্তি নিয়ে এসে এখানে মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই কঙ্কালেশ্বরী কালী নামে পরিচিত। দেবী এখানে অষ্টভুজা। শায়িত শিবের নাভি থেকে উৎপন্ন হয়েছে দেবীর। শিবের নাভি থেকে বেরিয়েছে পদ্ম, সেই পদ্মের উপরে দেবী বসে রয়েছেন। তার চালচিত্রে রয়েছে হাতি। অনুমান করা হয় এই দেবী মূর্তিটি সম্ভবত বৌদ্ধ বা পাল যুগের। মন্দিরে মূল মূর্তির পাশেই রয়েছে আরেকটি ছোট মূর্তি। মূল মূর্তিটি নিয়েও একটা ইতিহাস আছে, সেটা নাকি একটা অন্য পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল। স্বপ্নাদেশ পেয়ে ছোট মূর্তিটাও এখানে আনা হয়। এই মন্দিরে বলি হয় না, চামুণ্ডা মতে পুজো হয়। সারা বছরই নিত্য পুজো হয়, তবে দীপান্বিতা কালী পুজোর সময় বিশেষ আয়োজন হয়। প্রায় 30 থেকে 50,000 ভক্তের সমাগম হয়। দুদিন ধরে অনুষ্ঠান চলে, বিভিন্ন ভোগের ব্যবস্থা আছে। প্রতিদিনই মন্দিরে 10 টাকার বিনিময়ে ভালো ভোগ পাওয়া যায়। এবং এটাও শোনা যায় যে বর্ধমানের টাউন হল থেকে একটা বিনা পয়সার একটা বাস পুণ্যার্থীদের নিয়ে আসার জন্য ব্যবস্থা আছে। এখন যে পথ দিয়ে যাচ্ছি, এই মাঠের ওপর দিয়ে গিয়ে ওই দূরে একটা বিষ্ণু মন্দির আছে। সামনে বিষ্ণু মন্দিরটা দেখা যাবে। বিশাল বড় মাঠ। এই বিষ্ণু মন্দিরটা দেখুন, খুব টেরাকোটার খুব সুন্দর কারুকার্য রয়েছে এই বিষ্ণু মন্দির। মন্দিরটার বাইরে চারপাশে খুব সুন্দর টেরাকোটার কাজের শিল্প নিদর্শন রয়েছে। দেখুন, অনেক কিছু আঁকাঝোঁকা কারুকার্য করা আছে। এই বিষ্ণু মন্দিরটারই বাম পার্শ্বে অদূরেই একটা শিব মন্দির আছে। ওই দূরে যে নীল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা বৃদ্ধা আবাসন। শোনা যায় শুধুমাত্র যারা একদম নিঃস্ব, যাদের কেউ নেই, তারাই এখানে থাকার সুযোগ পায়। এই ময়দানে প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দূর থেকে কালী মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা, এই মন্দিরের ডান পার্শ্বে একটা ছোট পার্ক মতো আছে। ওই পার্কটার ভেতরে দেখুন একটা পুষ্করিণী রয়েছে, ওর মধ্যে বিভিন্ন পদ্ম ফুল ফুটে থাকে।
এখন দুপুরবেলা বন্ধ। আচ্ছা, এইটা মন্দির থেকে ফেরার সময় একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজটা নিচ দিয়ে যে পাস করেছে ওটা দামোদর নদেরই একাংশ। এই ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে দুদিক থেকে দুটো শাখা নদী এসে এখানে মিলিত হয়েছে। পাঞ্চের যে জলাধার সেই জলাধার থেকে জলটা এখান দিয়ে আসে, এসে এই নিচ দিয়ে পাস করে বেরিয়ে যায় এখান দিয়ে।